নমস্কার, আমি সুকন্যা। সিম্পল আসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। আর আজকে না মঙ্গলবার, আজকে ছেলের সায়েন্স এক্সাম আছে। দেখা যাক ছেলেকে সায়েন্স এক্সামে ঢুকিয়ে দিয়ে বন্ধুরা মিলে কোথায় না কোথায় ঘুরে বেড়াই। গুড মর্নিং সবাইকে। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি, প্রচুর। দাদাই আজকে পরীক্ষা দিতে যাবে কি করে? দাদাই এই যে আমাদের প্যান্ডেলের শাড়ি বেরিয়ে গেছে, দাদাই আজকে পরীক্ষা। কিরে আমাদের বিশ্বকর্মা পূজার ব্যাগ যাচ্ছে বাজার করতে, আবার বিধান। তুই বাজার করতে যাচ্ছ? তার সঙ্গে তুই যা। ওই দেখ আমি না শাড়ি, বাইরে যা বৃষ্টি রে কচি। হ্যাঁ, কিসের জন্য বৃষ্টিতে? আর তো আরামসে পরীক্ষা দিবি। কি আরামসে পরীক্ষা দিবি? আজকে কি এক্সাম বলে যা। আর কালকে রাত্রিবেলা পড়তে পারেনি, মাথা ধরে ঘুমিয়ে গেছে সে একটু জোর করে। হ্যাঁ সেবার জানলাই জলছি জায়গাটা। এই যে আজকে আমার রান্না কমপ্লিট, থালা বাসন ধোয়া কমপ্লিট। কি কি রান্না হয়েছে দেখি রে। ভাত, পনিরের তরকারি, ওলটাকে এসে মাখবো, আর হয়েছে আলু আর ঝিঙ্গে দিয়ে পোস্ত, এটা হচ্ছে পালং শাক কচু দিয়ে ডালনা। রান্না কমপ্লিট। আর এদিকে তাতাই পরীক্ষা যা সময় এগিয়ে আসতেছে জোরদার পড়া মনে হচ্ছে, তাই তো? অথচ কাল দুদিন ছুটি ছিল, পড়ার সেরকম মানে কোনো এনার্জি নেই। আজকে যে বাচ্চাটাকে দেখে মনে হয় যে না বাচ্চাটা পড়তিছে। না পড়ছো নি যে এমন নয়, তাই জন্য এখন মনে হচ্ছে এটা দেখতে হবে, এখন মনে হচ্ছে সেটা দেখতে হবে, তাই তো? ওগুলো সবার ক্ষেত্রেই হয়। ঠিক আছে, তুমি দেখে লো, এবার চান করতে হবে, খেতে হবে। আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে এখন, আবার এসে পূজার প্যান্ডেল করতে হবে। আজকে প্রচুর কাজ। সেই মানে কালকে ছুটি আছে পূজার জন্য, তার পরের দিন আবার এসএসটি পরীক্ষা। করতে পারবো নি নয়, করবে, পড়তেও হবে, করবো, ঠিক আছে। আবার সন্ধ্যাবেলা ঠাকুর আসবে, অনেক কাজ আছে। কেন পারবো না? ঠাকুর এলে এইখানে হবে, যেতে পারবো না। তুমি যেন সবসময় পড়ে ঘরে। আচ্ছা ঠিক আছে, নাও এখন দেখে নাও কি কি গুলো। আমাদের পূজার বাজার চলে এলো, সেই সৌ ঘরে। হ্যাঁ এগুলো দরজা খুল, বাজার এ খুল, শতপর্ব খুলে দে। তোর এক হাতে তোর তিনজন বাজার গেছিল তো, বিধানের বাপন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে এক সাইডে রেখে দেবে পাশে। কাজে লেগে পড়েছে আমাদের সবাই। এই যে দেখুন, বাচ্চাদের তো স্কুলে এক্সাম দিতে ঢুকিয়ে দিয়ে বন্ধুরা মিলে ভাবলাম আজকে তো কোথাও যাওয়ার কোনো ঠিক নেই, তাই জন্য ভাবলাম কোথায় যাই। ভাবলাম না, আজকে তো বিশ্বকর্মা পুজোর আগের দিন, পরের দিন বিশ্বকর্মা পুজো আছে, আর আমাদের বাড়িতে তো পুজো হবেই। তাই জন্য ভাবলাম অনেক দিন ভ্রুটা করা হয়নি, তাই জন্য পার্লারের এই শ্রাবণীকে মেসেজ করে চলে এলাম শ্রাবণীর কাছে ভ্রুটা করতে। আমার না এই শ্রাবণীর কাছেই আমি মানে ভ্রুটা করি, যে ভ্রুটা খুব সুন্দর করে দেয়, কারুর হাতে আর অতটা ভালো হয় না আর কি। যাই হোক, আজকে না এমন একটা মেশিন দিয়ে পুরো মুখের লোমটা তুলে দিয়েছে, একটুও না লাগলো না, তাই জন্য খুব ভালো লাগলো আর কি। আর হচ্ছে আরও আমাদের সঙ্গে তিনজন এসেছিল, ওরা ঢুকেছে হাবিবসে, ওরা চুল কাটবে, ওরা ওখানে ঢুকেছে আর আমরা ঢুকেছি এখানে আর কি। যাই হোক, এখানে চুল আমার ভ্রুটা হয়ে গেল, যাওয়ার পথে ওদেরকেও ফোন করে নিয়েছি, ওদেরও চুল কাটা হয়ে গেছে আর কি, দুজন চুল কেটেছে। এই যে পার্লার থেকে বেরিয়ে এসে না সবাই মিলে একটা মোবাইলের খাসের দোকানে ঢুকেছি, কেননা মোবাইলকে তো নতুন জামা পরাতে হবে, দেখা যাক কার কি পছন্দ হয়। তোরা কি এখন চুল কাটলো? আমার ভিডিওটা দেখি দে। ওই
দারুণ লাগছে, দারুণ লাগছে। আমাদের এই তমলুকের এই দোকানটাতে না মানে সব রকমের ফোনের খাস পাওয়া যায় আর কি। আর আমি তো সবসময় এখান থেকেই কিনি। আর খুব সুন্দর সুন্দর মানে ভালো ভালো ফোনের খাস রাখে। দেখা তোর মতো চকচক করছে, দারুণ লাগছে। তোর তোর চশমার সঙ্গে মানিয়ে গেছে। কিছু আমরা টোটো উঠে কোথায় যাবো? চাঁদা হচ্ছে এখন, তুই দাঁড়া, টোটো নিয়ে চাঁদা তোলা হচ্ছে এখানে। এই যে ওইখান থেকে না একজন তার বাড়িতে কি কাজ পড়ে গেছে, ও চলে গেল বাড়ি। আর আমরা এই 4 জন মিলে সবাই বলল যে লাল সাদা শাড়ি মোটামুটি কিনতেই হবে। তাই জন্য প্রথমে আমরা মানে কোন দোকানের উদ্দেশ্যে গেলাম না, প্রিয় গোপাল বিষয়ী। মানে শাড়ি কেনার কথা মনে হলেই প্রথমে মোটামুটি মাথায় চলে আসে যে প্রিয় গোপাল বিষয়ীতে যেতেই হবে। তাই জন্য 4 জন মিলে চলে যাচ্ছি। দেখি ওখানে যদি কারোর কিছু পছন্দ হয় তো নেব, না হলে আবার ওখান থেকে বেরিয়ে এসে আমাদের স্কুলের কাছে রাধা গোবিন্দ শাড়ি দোকানে ওখানে ঢুকবো আর কি। যাই হোক এখানে ঢুকি, এখানে ঢুকে মোটামুটি পছন্দ হয়েছে, মোটামুটি 2 জন কিনেছে শাড়ি। যাই হোক সাদা লাল শাড়ি কিন্তু এইবারে অনেক এসেছে। এর আগের বারে যখন এসছিলাম সাদা লাল শাড়িগুলো না সেরকম পছন্দ হচ্ছিল না। এইবারের শাড়িগুলো মোটামুটি খুবই ভালো আর পছন্দসইও মানে আপনারা পেয়ে যাবেন। এইটা ভালো লাগছে আমার। এটা কি দাম? কার পছন্দ হয়েছে রে? তোর পছন্দ? তুই নিবি? না না আমি নেবো। মানে তুই নিবি নি তো? এটা কত কত কত? তিনটে শাড়ি একটু খুলে দেখাও। এই তিনটে শাড়ি একটু খুলো না, এইটা আর ওই দুটো। সাদাটাও ছেড়ে নে। এটা ব্লু ব্লু এ দিয়ে পড়তে হবে। এই কালারটা ভালো লাগছে কিন্তু ওই দেখ ওই এইটা থাকার জন্য একটু কেমন লাগছে, এই কালারটা থাকার জন্য। আরেকটা কি ছিল রে? এর আগের বারে যে আসছিলাম না মানে ততটাও তো ভালো শাড়ি ছিল না, কিন্তু এইবারে যে এলাম না শাড়িগুলো না খুব সুন্দর। আর এই যে শাড়িগুলো দেখছেন এই শাড়িগুলো না খুব সুন্দর, খুব সফট, মানে এত হালকা আর এত সফট শাড়িগুলো, প্রত্যেকটা কালার তো খুব সুন্দর। আর এই শাড়িটা দেখছেন তো, এই শাড়িটা তো সবারই যেন পছন্দ হয়ে যাচ্ছে। কিরে পছন্দ হলো? তুই শুধু দেখেই যাবি। এইখানে আমাদের পৃথ্বীর মা দেখছে ও মানে এখান থেকে কোনো একটা শাড়ি নেবে, ওর ঠিক পছন্দ হচ্ছে না জন্য শুধু দেখেই যাচ্ছে। 4700। এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এটা ভালো লাগছে। এইটা না না ওইটা, এইটা নেই, এইটা নেই, এটা ভালো লাগছে বেশ। এইটা কি হচ্ছে তো গায়ে খেলে না তাহলে চেপে যাবে। এই যে এখানে মোটামুটি পৃথ্বীর মা শাড়ি পছন্দ করতে পারছে না। লাস্ট অব্দি আমরা সবাই মিলে দুটো শাড়ি ওকে চুজ করে দিয়েছি। তো তারপর আমরা বললাম যে তুই এই দুটো শাড়ির মধ্যে পছন্দ করে যে কোনো একটা নিয়ে নে। দুপাশে দুটো ফেলে আয়নায় দেখছি, ও তাও পছন্দ করতে পারছে না। লাস্ট অব্দি একটা শাড়ি মোটামুটি ও নিয়েছে, আর একটা সাদা লাল শাড়ি ওই পাশে নিয়েছে আর কি। যাই হোক পৃথ্বীর মা মোটামুটি দুটো শাড়ি নিয়েছে। আর
আর আমি একটা সাদা লাল শাড়ি নিয়েছি আর কি। যাই হোক আপনাদেরকে পরে দেখাবো। শাড়ি নেওয়া হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে আবার সবাই বলছে রাধা গোবিন্দ শাড়ি দোকানে ঢুকবে আর কি। যাই হোক আমরা এবার এখানে টোটোয় উঠে এবার যাব রাধা গোবিন্দ শাড়ি দোকানে। এবারে সবাই মিলে টোটোয় উঠে পড়লাম, কিন্তু স্বাগতা প্রথমে নামবে, ওর চা কিনতে হবে। আমি আর ইন্দ্রনীলের মা একটু, আমাদের বাড়িতে তো পুজো হবে তাই জন্য পুজোর কিছু মালা কিনতে হবে, তাই জন্য আমার দুজন গেলাম মেছো বাজারে, আর পৃথ্বীর মা আর মৌমিতা ঢুকলো রাধা গোবিন্দতে। আবার কিন্তু সবাই মিলে একসঙ্গে জয়েন্ট হবো ওই রাধা গোবিন্দ শাড়ি দোকানে। যাই হোক তারপরে এই দোকানে আজকে তো কিছুই খাওয়া হয়নি, তাই জন্য আজকে ইন্দ্রনীলের মা খাওয়াবে। ওই যে ফ্রুটি কিনেছে, আর হচ্ছে আমি বললাম এই সময় একটু ঘুরে ঘুরে অনেক টায়ার্ড, তাই জন্য একটা করে ফ্রুটি আর কুরকুরে কিনে নেই, আর ও এইসব কিনে আমাদেরকে খাইয়েছে। তারপর এই যে সবাই মিলে আবার জমায়েত হয়েছি রাধা গোবিন্দ শাড়ি দোকানে। ওই যে স্বাগতার যে শাড়ির কালারটা দেখছেন তো, ওই শাড়ির কালারটা আমার খুব সুন্দর লেগেছে। আর মৌমিতা এখানে এসে এই সাদা লাল শাড়িটা কিনলো আর কি। আবার পৃথ্বীর মাও এখানে এসে ওর ভাই ওকে একটা শাড়ি গিফট করেছে, তাই জন্য ওই শাড়িটা আবার এখান থেকে নিল। যাই হোক এখানে কেনাকাটা করার পর এখানেই টাইমটা হয়ে যাবে, এরপর বাচ্চাদেরকে নিয়ে আবার বাড়ি যেতে হবে। বাচ্চাটা যে কিভাবে পরীক্ষা দিচ্ছে আর আমরা তো শুধু ঘুরেই বেড়াচ্ছি। এই যে ছেলেকে নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে বাড়ির মধ্যে আর ঢুকিনি, ওপরে দেখতে এলাম প্যান্ডেলটা কতটা রেডি করেছে। এসেই তো আমি পুরো সারপ্রাইজ, ওরা সবাই মিলে মোটামুটি প্যান্ডেল প্রায় রেডি। বাহ, এবারে আমি আসার আগে হয়ে গেছে মোটামুটি, ভালো হয়েছে। খেতে এসে সবাই বানিয়ে দিয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক করছো, ভালো হয়েছে। দাঁড়া ফুলগুলো নিয়ে আসবো। এই তো কোমরে গামছা টামছা বেঁধে ভালো হয়েছে রে, দাঁড়া আরো ফুল এনে দিচ্ছি। যাই হোক অনেকটা কাজ আমার কমে গেল। আবার মানে আমি যে ফুলগুলো নিয়ে এসেছিলাম না, ওগুলো কিছু কিছু এখানে লাগাবে, আবার নিচে গিয়ে বিশ্বজিৎদা লাগিয়ে দিবে আর কি। যাই হোক আবার আমাকে বিকেলে কিন্তু বাজার যেতেই হবে। আমাদের বছরের পর বছর দিন দিন একটু একটু করে মালা বাড়তিছে, কত ভালো ভালো দেখি। ঠাকুর এলে একবারে ছবিটা তোলা হবে। বিশ্বজিৎদা লম্বা আছে বলে বেশ সুবিধা। যাই হোক আজকের ভিডিওটা না দুটো পার্টে আসবে, আর এই ভিডিওটা এখন অবধি থাক, এর পরের পার্টটা আবার একটা ভিডিওতে নিয়ে আসবো। আজ তাহলে এখানেই ভিডিওটা রাখি।